কোনো রকম ঝামেলা ছাড়া ভিন্ন স্বাদের দুইটি খাবার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি। ইফতার টেবিলে এই খাবার রেসিপিগুলো থাকলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। কিভাবে বানিয়ে নিলাম তাহলে সবাই চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার ভিন্ন স্বাদের দুইটি খাবার রেসিপি নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে নিব ডিম দিয়ে জালি কাবাব। এখানে দুইটি সিদ্ধ ডিম আর দুইটি আলু ভালো করে গ্রেটারের সাহায্যে মিহি কুচি করে নিয়ে আসলাম। হাফ কাপ বেসন আমি হালকা করে একটু ভেজে নিয়ে আসলাম। ডিম আর আলু মিহি কুচির মধ্যে দিয়ে দিব হাফ কাপ বেসন, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। কাঁচা পেঁয়াজ দিব না, পেঁয়াজটা আমি বেরেস্তাই করে নিলাম। এবার দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা ভাজা, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলি উপকরণ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলি উপকরণ যখন ভালো করে মিশানো হয়ে যাবে, এবার হাতের মধ্যে একটু তেল মেখে এভাবে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। এরকম হাতে মুট করে হাতের তালুর মধ্যে রেখে একটু চ্যাপটা করে নিয়ে সবগুলি কাবাবের শেপ দিয়ে নিতে হবে। আমরা সবাই বুঝি কাবাব মানে মাংস দিয়ে কাবাব তৈরি করতে হবে, কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে ডিম দিয়ে এই জালি কাবাব তৈরি করে নিতে পারেন আপনিও। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই কাবাবগুলা। একে একে সবগুলি কাবাব তৈরি করে নিব। এইভাবে করে সবগুলি কাবাব একদমই রেডি। এবার একটি বাটির মধ্যে নিয়ে নিব ডিম। এখানে দুইটি ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে দিয়ে দিব লবণ দিয়ে একটা চামচের সাহায্যে ডিমটারে ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমটা যখন মিক্স হয়ে যাবে, এবার আমি চলে যাব চুলাতে। চুলার মধ্যে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতোই তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে, চুলার আঁচটা কমিয়ে দিয়ে এবার যে কাবাবগুলা বানিয়ে নিলাম, কাবাবগুলা ডিমের মধ্যে ডুবিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কাবাবগুলা ডিমের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে আপনি চাইলে হাত দিয়ে কিছু ডিম কাবাবের উপরে এভাবে ছিটিয়ে দিতে পারেন। দেখতে তখন খুব সুন্দর দেখাবে। এবার চুলার আঁচটা কমে রেখে এই পাশ ওপাশ করে লাল করে এগুলি ভেজে নিতে হবে। খুব সহজে কোনো রকম ঝামেলা ছাড়া তৈরি হয়ে গেল ডিম দিয়ে জালি কাবাব। আপনাদের কাছে কেমন লাগলো? দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এই জালি কাবাবগুলা। এবার এক করে সবগুলি ভেজে নিতে হবে। প্রথমে যে কয় পিস দিলাম ওই কয় পিস ভাজা হয়ে গেলে যেগুলি বাকি রয়ে গেছে একইভাবে করে আমি সবগুলি ভেজে তুলে নেব। একটা চামচ দিয়ে সবগুলি তুলে একটি টিস্যুর উপরে রেখে দিলে তেলগুলি টেনে যাবে। হয়ে গেছে জালি কাবাব। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, তাই না? এভাবে করে আপনারা বানিয়ে দেখতে পারেন। এবার সবাই চলেন আরও একটি খাবার বানিয়ে নিই খুব সহজে। এখানে 3টি বড় সাইজের আলু এরকম কুচি করে নিয়ে আসলাম। আলুর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি,
দিয়ে দিলাম হাফ কাপ বেসন, দিয়ে দিব হাফ কাপ আটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখানে আপনাদের পছন্দ মতোই ঝাল দিতে পারেন। দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, হালকা করে হলুদের গুঁড়া দিতে পারেন, চাইলে এটা স্কিপ করতে পারেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে সবগুলি মিশ্রণ এরকম মিশিয়ে নেব। ইফতারে আমরা ভাজা পোড়া সবাই কিন্তু খুব পছন্দ করি। আপনারা চাইলে খুব সহজে আলু দিয়ে এই পেঁয়াজগুলা বানিয়ে নিতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই আলুর পেঁয়াজগুলা। খুব সহজে আলু দিয়ে পেঁয়াজু তৈরি হয়ে যাবে। সবগুলি মিশ্রণ কিন্তু মিশানো হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ডিম ভেঙে দিতে পারেন। ডিম দিলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার চুলার মধ্যে আবারও একটি কড়াই বসাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার একে একে সবগুলি এই পেঁয়াজগুলা তেলের মধ্যে দিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে তুলে নেব। সবগুলি তো একসাথে দেওয়া যাবে না, যে কয়টা দেওয়া যায় ওই কয়টা দিয়ে এভাবে করে ভেজে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি জানি না আমার সাথে তোমরা এ পর্যন্ত কে কে এসেছো। তোমরা যারা এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে দিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য। একে একে করে সবগুলি আলুর পেঁয়াজু ভাজা হয়ে গেছে। খুবই অল্প সময় লাগে এই আলু দিয়ে পেঁয়াজুগুলা বানিয়ে নিতে। আজকের এই দুটি খাবার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা তোমাদের কমেন্টের মধ্যে আমাকে জানিয়ে যেতে পারো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।